বন্ধুরা, তোমরা কি শীতের মরশুমে পিকনিক করবো ভাবছো? তাহলে ভিডিওটা তোমাদের কাছে একদম ঠিক পৌঁছেছে। এটা হলো ইকো পার্ক। চলো তোমাদেরকে ইকো পার্কে ঘুরিয়ে নিয়ে আসি। ভারতবর্ষে অন্যতম বৃহত্তম পার্ক হলো ইকো পার্ক। আমরা যেহেতু 7 ওয়ান্ডার্স দেখবো, তাই গেট নাম্বার 4 দিয়ে ঢুকে পড়লাম আর এন্ট্রি টিকিট কেটে নিলাম। এখানে টিকিটের মূল্য ছিল পার হেড 30 টাকা। ইকো পার্ক সোমবার বাদে প্রতিদিনই সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা পাবে। ইকো পার্ক 8 থেকে 80 সবার জন্যই কিন্তু ভ্রমণমূলক জায়গা। আমরা যেহেতু শিয়ালদা স্টেশন থেকে গিয়েছিলাম, তো আমরা 46-এর বি ধরে আকাঙ্ক্ষা মোড়ে নেমে একটা টোটো করে প্রবেশ করলাম। গিয়ে প্রথমে দেখা হয়ে গেল করোনা ভাইরাসের সাথে। তোমরা যারা প্রকৃতিকে ভালোবাসো তাদের জন্য কিন্তু একদম সঠিক ঠিকানা হলো ইকো পার্ক। মাত্র 30 টাকার বিনিময়ে তোমরা এই বেঞ্চিতে বসে কিন্তু প্রকৃতিকে অনুভব করতে পারবে। রয়েছে ট্যুর ম্যাপ, যেটা তোমরা লক্ষ্য করে পুরো ইকো পার্কটা ঘুরে নিতে পারবে। আর এখানে ছিল দোলনা, আমি একটু তুলে নিলাম। আর এইভাবে আমরা ম্যাপ ফলো করতে করতে পাখির কোলাহলের আওয়াজ শুনতে শুনতে চলে এলাম বাটারফ্লাই গার্ডেনে। এই গার্ডেনটার কথা হয়তো অনেকে জানো, বা হয়তো অনেকে জানো না। চলো যাওয়া যাক, এখানে দেখব কি রকমের প্রজাপতি রয়েছে। তো ঢুকতেই কিন্তু চোখে পড়ছে বিভিন্ন রকমের কালারফুল প্রজাপতি, তারা কিন্তু খেলা করছে। বেশ সুন্দর লাগছিল কিন্তু বাইরে থেকে প্রজাপতিগুলোকে দেখতে। এর আগে কিন্তু এই ধরনের প্রজাপতি আমার চোখে আসেনি। খুব সুন্দর কালারফুল ইয়েলো ব্ল্যাকের মধ্যে ছিল আরও নানা রকমের প্রজাপতি। এটা হচ্ছে বাইরের গার্ডেনটা। আর তোমরা যদি ভেতরের গার্ডেনে যেতে চাও, সেটা কিন্তু অবশ্যই যেতে পারো। এই রাস্তাটা দিয়ে সোজা চলে যেতে হবে। চলো তোমাদেরকে নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছ ঘরটা, এটা ভেতরে রয়েছে গার্ডেনটা, যেটা রয়েছে, যেখানে আরও নানা প্রজাতির প্রজাপতি রয়েছে, যেটা বাইরে দিয়ে জাল দিয়ে ঘেরা রয়েছে। ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তার জন্য করা সম্ভব হয়নি। এই হলো দুর্গা দালান। তো এটা দেখে আমরা এবার যাব ঘুম স্টেশনে। চলে এসেছি টয় ট্রেন দেখতে ঘুম স্টেশনে। এই যে টয় ট্রেনটা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, এর সাথে যদি তোমরা ছবি তুলতে চাও তাহলে টিকিট পার হেড পড়বে 10 টাকা করে। তারপর তোমাদেরকে নিয়ে যাই মার্কস গার্ডেনে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নানা রকমের কিন্তু মার্কস রয়েছে। তো এই গার্ডেনটা কিন্তু খুব সুন্দর, তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো। এখানে নানা রকমের মার্কস তোমরা দেখতে পাবে, প্রত্যেকে আলাদা আলাদা কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে। তো এই দেখো রামকৃষ্ণ পরমহংস, মা কালী আরও অন্যান্য। এরপর তোমাদের নিয়ে যাব হিস্টোরিক্যাল প্লেস। এই প্লেসটাতে ঢুকে মনে হচ্ছিল একেবারে যেন সত্যিই হিস্টোরিক্যাল প্লেসে ঢুকে পড়েছি। এই বাবা, তোমরা ভাবছো কি হলো এটা? এই তো দেখলাম একটা অন্য ড্রেস পরে। আরে হ্যাঁ, ইকো পার্কে এসছি বলে কথা, একটা জামা পরে ফটোশ্যুট করলে হয়? নানা রকমের জামা পরে ফটোশ্যুট করতে হবে, তো তাই ড্রেসটা চেঞ্জ করে ফেললাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত হিস্টোরিক্যাল প্লেস বলে কথা, সমস্ত রকমের কিন্তু ভারতের স্থাপত্য ভাস্কর্য কিন্তু এখানটায় তুলে ধরা হয়েছে। রাজা রামমোহন রায় থেকে শুরু করে আরও অনেকেই রয়েছেন। এরপর আমরা প্রবেশ করব যেটা আমাদের ইকো পার্কের মূল পর্যটন কেন্দ্র বা মূল আকর্ষণ বলা যেতে পারে, 7 ওয়ান্ডার্সে। তো এখানে আসার জন্য আবার টিকিট কাটতে হলো, 30 টাকা করে পড়বে পার হেড। এরপর আমরা প্রবেশ করছি ফার্স্ট ওয়ান্ডার্স পিরামিড অফ গিজাতে। চলো ভেতরটা কি দেখা যাক কি রয়েছে ভেতরে। ভেতরে ঢুকে তো খুবই সুন্দর একটা ভারতের স্থাপত্য মধ্যে অন্যতম আমাদের নজরে এলো। নানা হরফে লেখা দেখো ওয়ালে। আর এই রয়েছে মমির যার স্থাপত্য কিন্তু তোমরা এর ভেতরেই দেখতে পাবে, মমি শুয়ে রয়েছেন। আর হরফগুলো হয়তো দেওয়ালে যেগুলো আছে সেগুলো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। এগুলো অতি প্রাচীন যুগের হরফে লেখা, নানা রকম বৈশিষ্ট্য দেখতে পেলাম। তো এই পিরামিডের বাইরে এরকমও আরও অন্যান্য স্থাপত্য রয়েছে। তো এরপর তোমাদেরকে নিয়ে যাব সেকেন্ড ওয়ান্ডার্সে। এটা হচ্ছে পেট্রা, যেটা জর্ডানে রয়েছে। এর ভেতরটা চলো যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পোড়া মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। এখানে নানা রকম ভাস্কর্য বা স্থাপত্য তোমরা দেখতে পারবে, যার নিদর্শন কিন্তু এখানে রাখা রয়েছে, পোড়া মাটি দিয়ে তৈরি। আর তার নিচেই রয়েছে ঝর্ণার ফোয়ারা, বেশ ফটোশ্যুটের জন্য খুব সুন্দর জায়গা। বেশ, এরপর তোমাদেরকে দেখাবো মই স্ট্যাচুস। এটা কিন্তু আরেকটি ওয়ান্ডার্সের মধ্যে অন্যতম। এরপর নিয়ে যাই শাহজাহানের মমতাজকে দেওয়া তাজমহল দেখাতে। আর এটা হলো স্ট্যাচু অব লিবার্টি। কথিত আছে মোগল সম্রাট শাহজাহান তার পত্নী মমতাজের মৃত্যুর পর তার স্মৃতিচারণে এই
তাজমহলটি বানিয়েছিলেন। এখানে তাদের কফিনের রেপ্লিকা কিন্তু রাখা রয়েছে। এরপর তোমাদেরকে নিয়ে যাব আরেকটি ওয়ান্ডার্স দেখাতে, যেটা রয়েছে রোমের ইটালিতে অবস্থিত কলোসিয়ামে। এই উপবৃত্তাকার অ্যাম্পি থিয়েটারে 50 থেকে 80,000 কিন্তু দর্শক ধরে। এখানে পশু শিকার থেকে আরম্ভ করে মৃত্যুদণ্ড, গ্ল্যাডিটোরিয়াল প্রতিযোগিতা, এছাড়া রোমান কাহিনী অবলম্বনে নানা নাটক কিন্তু এখানে উপস্থাপন করা হয়। আর এর ভেতর দিয়েই তোমাদের কিন্তু গ্যালারিতে প্রবেশ করতে হবে। এই গ্যালারিতে বসেই দর্শকরা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রতিযোগিতাগুলো তারা কিন্তু এখান থেকে তারা দেখতেন। কথিত আছে ভূমিকম্পের জন্য এটার অনেক অংশটাই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, তবে শোনা যায় অরিজিনালের থেকে এটা কিন্তু অনেক বেশি সুন্দর। এরপর নিয়ে যাব 7 ওয়ান্ডার্সের মধ্যে আরেকটি অন্যতম ওয়ান্ডার্স, দ্য গ্রেট ওয়াল অফ চায়নাতে। ইট ও মাটি দিয়ে তৈরি হলো এই প্রাচীর। আর এই প্রাচীরটি তৈরি করেছিলেন চীনের প্রথম সম্রাট সি হুয়াংতি। এটি মনুষ্য নির্মিত একটি সর্ববৃহৎ স্থাপত্য। এই প্রাচীরটি তোমাদের দেখলেই মনে হবে খুব সুন্দর, এবং মনুষ্য নির্মিত এত সুন্দর একটা প্রাচীর যেটা ইকো পার্কে রাখা রয়েছে স্থাপত্যের মধ্যে অন্যতম। এরপর একটু খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। ঘোরা তো অনেক হলো। পাপড়ি চাট আমরা বাইরের দোকান থেকে কিনে নিয়েছিলাম, 50 টাকা করে পড়েছিল পার প্লেট। আর এটা হলো প্রকৃতিটা, ইকো পার্কের ভিউজটা দেখো। সামনে একটা বড় নদী চলে গেছে, তার পাশটায় সবুজ সবুজ, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়ে গেছে। ওই দেখো অনেকে বোটিং করছে, আর এখানে স্কুল পড়ুয়ারা স্কুল বাঙ্ক করে সাইকেলিং করছে। খুবই সুন্দর একটা জায়গা। এরপর তোমাদের দেখাবো এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে তোমরা চাইলে কিন্তু লাইফ জ্যাকেট পরে অবশ্যই তোমরা কিন্তু বোটিং করতে পারো। 200 টাকা করে পড়বে। 2 থেকে 4 জন থাকবে, 30 মিনিটের জন্য কিন্তু তোমাদের টাইমিং থাকবে। আর বোটিং সেরে নিয়ে তোমাদের যদি মনে হয় তোমরা সাইকেলিং করতে চাও, তো সেটারও কিন্তু ব্যবস্থা রয়েছে ইকো পার্কে। তোমরা চাইলে সাইকেলিং করতে পারো। তার আগে একটু দেখিয়ে নিই, ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মাদার ওয়ার্কস মিউজিয়াম। ওটা পরে একদিন তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আর এখানে সাইকেলিং করতে কিন্তু 150 টাকা করে লাগে, এবং 30 মিনিট কিন্তু টাইমিং থাকে, দুজনে বসতে পারবে। আর তারপরে তোমাদেরকে দেখায় একবার ফুড কোর্ট। এখানে কিন্তু তোমরা বাড়ি থেকেও খাবার নিয়ে যেতে পারো, আর চাইলে তোমরা কিন্তু যারা দূর থেকে আসো তারা কিন্তু এখানে খাবার খেতে পারো। খাবারের মেনুতে চাইনিজ আইটেম রয়েছে, এছাড়া রয়েছে মকটেল থেকে আরম্ভ করে সুইট, ফুচকা, আরও অনেক কিছু। তো এরপর আমরা ম্যাপ ধরে এরপর আমরা যাব জাপানিজ ফরেস্টে। এখানে কিন্তু ইকো পার্কে সমস্ত ওয়ান্ডার্স তো তোমাদের দেখালাম, 7 ওয়ান্ডার্স। তারপরে কিন্তু জাপানিজ ফরেস্টটাও কিন্তু একটা অন্যতম আশ্চর্য স্থাপত্যের মধ্যে পড়ে বলতে পারো। প্রথমে ঢুকেই দেখতে পেলাম একটা বুদ্ধের মূর্তি রাখা রয়েছে। আর ওই যে দেখা যাচ্ছে ওটাই অ্যাকচুয়ালি জাপানিজ ফরেস্টের যে মূল আকর্ষণ সেটা। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, জাপানিজ রেস্টুরেন্ট। তোমরা চাইলে এখানেও খাওয়া দাওয়া করতে পারো। আর এটা হচ্ছে জাপানের যে ব্রিজটা রয়েছে ওটা কিন্তু কাঠের তৈরি ব্রিজ, এবং সেটা কিন্তু এখানে দেখো কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি ইকো পার্কে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এত সুন্দরভাবে প্রত্যেকটা স্পট দারুণ। আর এটা কিন্তু এন্ট্রি ফ্রি, এটার জন্য আলাদা কোনো টাকা লাগছে না। আর এই যে দেখতে পাচ্ছ লাল এবং হলুদ রঙের সংমিশ্রণে তৈরি একটি সুন্দর একটি জায়গা। আর এখানে আমি বেলগুলো বাজিয়ে নিচ্ছি, এটাও কিন্তু বেশ একটা আনন্দ বলতে পারো। তো এরপর আমরা পুরোটা ঘুরে আমরা এরপর কিন্তু যাব পরবর্তী দর্শনে। তো ভেতরটা তোমাদের দেখিয়ে নিই। এরকম বুদ্ধের মূর্তি রাখা রয়েছে এবং ঘন্টা রাখা রয়েছে। ছোট ছোট বাঁশের কঞ্চি তোমরা চারপাশটা দেখতে পারবে, খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড করা। তো এরপর তোমাদের দেখাবো একটি অন্যতম আশ্চর্য, সেটা হলো আইফেল টাওয়ার, যেটা কিন্তু খুবই সুন্দর। এটা 8 নম্বর গেটে আছে। তোমাদের যদি এন্ট্রি টিকিট থাকে তাহলে আলাদাভাবে টিকিট কাটতে হবে না, আর যদি না থাকে তাহলে তোমাদেরকে কিন্তু আইফেল টাওয়ার দেখার জন্য আলাদাভাবে 30 টাকা দিয়ে একটি টিকিট কেটে নিতে হবে পার হেড। তো তোমরা কি কেউ জানতে আইফেল টাওয়ারের ওপরে ওঠা যায়? হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছো। এই যে সিকিউরিটি গার্ড আমাদেরকে নিয়ে যাচ্ছেন, সিকিউরিটি আঙ্কেলটি, উনি এই লিফটে দিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি উপরে নিয়ে যাবেন দোতলায়। চলো যাওয়া যাক। আর তোমাদের ওপর থেকে দেখাই ইকো পার্কের ভিউজটা কেমন লাগছে। এই আমরা লিফট দিয়ে উঠছি দোতলায়।
ওখানে কিন্তু তোমাদেরকে মিনিমাম 5 মিনিট হয়তো খুব জোর থাকতে দেবে, তারপর তোমাদের কিন্তু নিচে চলে আসতে হবে। তো তোমরা পারলে সানসেটের সময় যেও, আরও সুন্দর। তবে এটা 6টার পরে কিন্তু অ্যালাউ করে না, 6টা অবধি বোধহয় লাস্ট টাইমিং রয়েছে। তবে দেখা যাক ওপর থেকে ভিউটা কেমন লাগে। উফ, কি সুন্দর লাগছে! তোমাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। যতক্ষণ তোমরা ওর ভেতরে প্রবেশ না করে বাইরেটা ওর উপর থেকে দেখবে, ততক্ষণ তোমরা কিন্তু ফিল করতে পারবে না। একটা অন্যরকম পরিবেশ মনে হচ্ছিল, যেন কোথায় যেন মনে হচ্ছিল চলে এসেছি, একটা আলাদাই ভাবনা। তো যাই হোক, এরপর তোমাদের ওখান থেকে বেরিয়ে তোমাদেরকে দেখাই রাতের দিকে কিরকম লাগে ইকো পার্কটা দেখতে। এরপর চলো যাওয়া যাক রেন ফরেস্টে। দেখো ওপর থেকে ফোয়ারার মতো জল পড়ছে। 1 নম্বর 2 নম্বর গেটেও কিন্তু তোমরা আরও অনেক স্পট পেয়ে যাবে ঘোরার জন্য। যেহেতু ওগুলো আমাদের এর আগে দেখা হয়ে গেছিলো, তাই সেদিন আর যাওয়া হয়নি। তো শেষমেশ জিরাফের সাথে দেখা করে বাড়ির দিকে রওনা দিলাম। টাটা।